ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। এই ভিডিওর মাধ্যমে আমি 2025 সালের ইতিহাস প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত শর্ট প্রশ্নের উত্তর আলোচনা করছি। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, প্রথম প্রশ্ন ছিল প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র হলো, এর উত্তর হবে সি সংবাদ প্রভাকর। 2 নম্বর প্রশ্ন ছিল বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, উত্তর হবে ডি 1872 সালে। 3 নম্বর প্রশ্ন ছিল হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন, এটার উত্তর হবে বিদ্যাসাগর। 4 নম্বর প্রশ্ন ছিল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন, এটার উত্তর হবে মতিলাল শীল। 5 নম্বর প্রশ্ন দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন, এর উত্তর হবে ডি প্রসন্ন কুমার ঠাকুর। 6 নম্বর প্রশ্ন ছিল কোল বিদ্রোহের দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন কে, এটার উত্তর হবে ক্যাপ্টেন উইলকিনসন। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। 8 নম্বর প্রশ্ন ছিল ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি, এটার উত্তর হবে লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। বিরূপ বর্জ্য গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন, এটার উত্তর হবে ডি গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন হালহেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথায়, না এটার উত্তর হবে হুগলিতে। 12 নম্বর প্রশ্ন মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়, এটার উত্তর হবে 1913 সালে। 13 নম্বর প্রশ্ন ছিল কৃষক প্রজা পার্টি গঠন করেন, উত্তর হবে ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে অসহযোগ আন্দোলনে। বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সরলা দেবী চৌধুরানী। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ। শহীদ সূর্য সেন শহীদ হন, এটার উত্তর হবে 1934 সালে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন ছিল রাজ্য পুনর্গঠনের সভাপতি ছিলেন কে, এটার উত্তর হবে ফজলুল আলী। আচ্ছা, এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখো কি আছে। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম অনেকই হবে, তার মধ্যে এটার উত্তর হবে রাজতরঙ্গিনী। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়, উত্তর হবে 1853 সাল। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়, 1914 সাল। কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন, উত্তর হবে কোল বিদ্রোহে। এরপর ঠিক ভুল প্রশ্নের উত্তরগুলো বলছি। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের নেতা, এটা উত্তর হবে ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটাও হবে ভুল। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটি সভাপতি, এটা উত্তর হবে ভুল। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন ডক্টর বি আর আম্বেদকর, এটা কিন্তু উত্তর হবে ঠিক। এরপরে বাম দিক ডান দিক মিলানো প্রশ্ন এসেছিল। প্রথমটা হবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, উত্তর হবে ভারত সভা। বিদ্যাসাগরের সাথে হবে নারী শিক্ষা। মিনু মাসানি উত্তর হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল। কল্পনা দত্ত উত্তর হবে বিপ্লবী কার্যকলাপ। এরপর দেখো এসেছিল ম্যাপ পয়েন্টিং, কোল বিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ, মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি। আচ্ছা, বিবৃতি ব্যাখ্যার মধ্যে প্রথমটার উত্তর হবে 3 নম্বরের ব্যাখ্যাটা। এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। 2 নম্বরের উত্তর হবে 2, এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল। 3 নম্বরের উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যা, ওই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। পরের নম্বরের উত্তর হবে 3, জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। আচ্ছা, এরপর দেখো 2 নম্বরে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো কী কী ছিল। মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা,
আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ ৭০ বৎসর এর গুরুত্ব কী? হরিনাথ মজুমদার স্মরণীয় কেন? লর্ড হার্ডিংসের শিক্ষানীতির গুরুত্ব কী? বারাসাত বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী? এর সব 2 নম্বরের প্রশ্ন ছিল। আচ্ছা, এরপর আছে দেখো, ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের অবদান কী ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন? বাংলায় কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলাটি কী? অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝায়? কী উদ্দেশ্যে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল? শেখ আবদুল্লাহ কে ছিলেন? দ্বার কমিশন কেন গঠন করা হয়েছিল? এরপর দেখো 4 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো। সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস এর গুরুত্ব বিশ্লেষণ করো। সংবাদপত্র রূপে সোম প্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো। মুন্ডা বিদ্রোহের গুরুত্ব, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কী ছিল? বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ করো। বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান বিশ্লেষণ করো। আচ্ছা, এরপর আছে দেখো, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকাটি বিশ্লেষণ করো। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কী? আচ্ছা, লাস্টের দিকে ছিল 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরে মোট 3টা প্রশ্ন থাকে, একটা উত্তর করতে হয়। সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? 2 নম্বর, বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর ছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়েদাদারের ভূমিকা বিশ্লেষণ করো। বিংশ শতকের ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের কীরূপ ভূমিকা ছিল আন্দোলন করো। এই ছিল তোমাদের আজকের পরীক্ষার প্রশ্নপত্র। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো।